আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন আরেকটা ব্লগে। আসলে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য এই ব্লগটা করতেছি। ট্যাক্স রিটার্ন আমরা জমা দিচ্ছি, তবে ট্যাক্স রিটার্ন জমা দিতে গিয়ে অনেকেই সমস্যার সম্মুখীন হচ্ছি। তবে যেই সমস্যাটা সবচেয়ে বেশি হচ্ছে এবার ব্যবসায়ীদের উপরে 1% টার্নওভার ট্যাক্স নিয়ে। তো আসলে সরকার পূর্ব থেকে ঘোষণা না দেওয়ার কারণে এবং অর্থ বছর শেষ হওয়ার পরে 1% টার্নওভার ট্যাক্স যোগ করার কারণে অনেক ব্যবসায়ী এখন হিসেব নিকাশ মিলাতে হিমশিম খাচ্ছে। যেমন ধরুন, গত বছর হয়তো কোনো ট্যাক্স পেয়ার ব্যবসায়ী সে হয়তো 40-50 লাখ টাকা সেল করেছে, কিন্তু সে বিগত বছরে হয়তো সে তার আয় অনুযায়ী মিনিমাম ট্যাক্স দিয়েছে। তো এখন এই বছর যেটা দেখা যাচ্ছে যে 40-50 লাখ টাকা সেল দেখালেই কিন্তু আপনার 1% টার্নওভার ট্যাক্সের আওতায় তার এখানে প্রায় 40,000 টাকা ট্যাক্স চলে আসতেছে। তো যাদের ব্যবসায় সেরকম একটা লাভ নেই বা যাদের হাতে এই মুহূর্তে টাকা নেই, তাদের আসলে এই অবস্থায় রিটার্ন দেওয়াটা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। অনেকেই রিটার্ন দেওয়ার জন্য আমাদেরকে কাগজপত্র পাঠাচ্ছে, কিন্তু যখন দেখতেছে এই হিউজ অ্যামাউন্ট টাকা দেওয়া লাগতেছে, যেই লোক গত বছর 5,000, 7,000 বা 8,000 টাকা ট্যাক্স দিয়েছে, হঠাৎ করে তাকে এই বছর 40 বা 50,000 টাকা ট্যাক্স দেওয়াটা সহজ বিষয় নয়। এখন ক্লায়েন্টদের সঙ্গে আমাদের একটা ভুল বুঝাবুঝি তৈরি হচ্ছে। বারবারই বলতেছে সরকার কেন আগে বলে নাই, তাহলে তারা টাকা সঞ্চয় রাখতো, ট্যাক্স দেওয়ার টাকা হাতে রাখতো, বা ট্যাক্সের টাকা সেলের যেই কস্ট অফ গুডস সোল্ড বা আমরা যে প্রফিটের সঙ্গে তারা অ্যাডজাস্ট করতে পারতো। দেখা যাচ্ছে অনেকে পণ্য বিক্রি করে দিছে, কিন্তু সেই পণ্য তো এখন আর কাস্টমারের কাছ থেকে তো এখন আর অতিরিক্ত লাভের টাকা নেওয়া যাবে না। তো এখন যেহেতু পণ্যটা বিক্রি করা শেষ, এখন আর লাভযুক্ত হওয়ার সুযোগ নাই। হয়তো নেক্সট ইয়ারের কস্টিং এর সাথে এই 1% যোগ করা যাবে, বা কারেন্ট ইয়ারে যেটা চলতেছে সেই ইয়ারের কস্টিং এর সাথে 1% যোগ করে পণ্যের প্রাইস নির্ধারণ করা যাবে। কিন্তু প্রিভিয়াস ইয়ারের পণ্য যেটা বিক্রি করে তারা অলরেডি ট্যাক্স দেওয়ার জন্য তৈরি হচ্ছে, সেখানে তো আর এটা দেওয়ার সুযোগ নাই। তো এক্ষেত্রেই ব্যবসায়ী বা যারা করদাতা আছে তাদের মধ্যে একটা ক্ষোভের সঞ্চার হয়েছে। আসলে আমাদের ট্যাক্সের আইনগুলোকে একটু কনস্ট্যান্ট রাখা উচিত। সরকারকে আসলে আইনগুলো বদলানোর সময় আগে থেকে একটু ভালোভাবে স্টাডি করা উচিত, বর্তমান মার্কেট বিবেচনা করা উচিত। বর্তমানে এমনিতেই ব্যবসা বাণিজ্যের অবস্থা কারোই ভালো না, সেক্ষেত্রে এখন এই অতিরিক্ত করের চাপ অনেককেই ট্যাক্স রিটার্ন প্রদানে নিরুৎসাহিত করতেছে। অনেকেই কাগজপত্র দিয়েছে আমাদেরকে, ক্যালকুলেশন শেষ করার পরে যখন ফাইনাল অ্যামাউন্ট জানিয়েছি যে আপনাকে এই বছর এত টাকা কর দিতে হবে, অনেকেই এখন ট্যাক্স রিটার্ন প্রদান করা থেকে বিরত আছে। অনেকেই হয়তো অপেক্ষা করতেছে সরকার এই আইনটা পরিবর্তন আনে কিনা। তো সরকারের কাছে অনুরোধ করব, আসলে বাস্তবতা বিবেচনা করে এবং মার্কেট অবস্থা সিচুয়েশন চিন্তা করে এই 1% টার্নওভার ট্যাক্সের যে বিষয়টা, এটা আমার মনে হয় রিভিউ করা উচিত। মানুষের জন্যই তো সরকার যদি ব্যবসায়ীদেরকে সুযোগ না দেয় বা টিকে থাকার সুযোগ না দেয়, তাদের ব্যবসা যদি বন্ধ হয়ে যায়, তাহলে সরকার নিশ্চয়ই লাভবান হবে না। জনগণ লাভবান হলেই তো সরকার লাভবান হবে। তাই সরকারের কাছে অনুরোধ থাকবে এই 1% টার্নওভার ট্যাক্সের বিষয়টা বিবেচনা করা হোক, এবং যদি ভবিষ্যতে কখনো ইম্পোজ করার চিন্তাও থাকে, সেটা একটা ডিক্লারেশন দিয়ে বলা হোক যে অমুক বছর বা আজ থেকে 1 বছর, 2 বছর বা 3 বছর সময় দিয়ে তখন এটা ইম্পোজ করা হোক। তাহলেই ব্যবসায়ীরা সময় পাবে, তাদের ব্যবসার যে কস্টিং সেটা তারা অ্যাড করে পণ্য বিক্রি করতে পারবে এবং তারাও টিকে থাকতে সুবিধা হবে। তো সকলে ভালো থাকবেন, আরো নতুন কোনো ব্লগে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।